আসসালামু আলাইকুম। নমস্কার। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ১৫ বৎসরের শাসনে যে অভূতপূর্ব উন্নতি হয়েছে তার মেইন উম সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি ওমেন, মহিলাদেরকে উনি প্রিফার করেছেন। সুদূর গ্রাম থেকে শহর পর্যন্ত প্রতিটি জায়গায় উনি মহিলাদেরকে কোটা, আনঅফিশিয়াল কোটা দিয়ে সুযোগ দিয়েছেন। তার প্রমাণ প্রাইমারি স্কুলে যদিও মহিলাদের 10% কোটা, কিন্তু আমাকে অনেকে বলেছিলেন অ্যাটলিস্ট 60% মহিলাদেরকে প্রিফারেন্স দেওয়া হতো। আপনি পুলিশ, আর্মি, বিডিআর, অফিস, সরকারি ক্যাডার প্রতিটা জায়গায় মহিলাদের প্রাধান্য ছিল। উনি মহিলাদের সুরক্ষার জন্য আইন করেছিলেন। বিভিন্ন কারণ মহিলারা যদি কাজে আইনের নিরাপত্তা না পায় তো কাজে আসবে না। কারণ উনি যে উনার এই উন্নতি, বাংলাদেশের যে অভূতপূর্ব উন্নতি, সেটা উনি চেয়েছিলেন একটা ঘরে মহিলাদেরকে কাজ দেওয়ার জন্য। আর এই উন্নতিটা হয়েছে মহিলাদের জন্য। মহিলারা কাজ, একটা ঘরে যদি স্বামী স্ত্রী কাজ করে অবশ্যই ছেলে মেয়ের বা পরিবারের স্বাচ্ছন্দ্য ফিরে আসবে। প্রতিটা মুসলমান দেশে বঙ্গবন্ধুর কন্যাকে অনুকরণ করত। সবাই অস্থির ছিল কি ম্যাজিক শেখ হাসিনার। এমনকি বাংলাদেশের তৎকালীন গুরুতর, সবচেয়ে বড় দুশ্মন দেশ পাকিস্তানও তা বিভিন্ন, আপনারা যদি ওদের ভিডিও বা বিভিন্ন পুরানো পত্রিকায় যান দেখতে পারবেন শেখ হাসিনার প্রশংসায় ওরা পঞ্চমুখ ছিল। মহিলাদেরকে সুযোগ দেওয়াতে বিভিন্ন ডাটা ঘাটলে দেখা যায় উনি ভারতকে ছাড়িয়ে গিয়েছিলেন। একটা রিক্সাওয়ালা চিন্তা করতো তার ছেলেকে স্কুলে পাঠানো, কারণ তার ওয়াইফ গার্মেন্টসে কাজ করে। আর মহিলা ঘর থেকে যদি আপনি যদি নিরাপত্তা না দিতে পারেন, এজন্যই শেখ হাসিনা এত এত উন্নতি করতে পেরেছিলেন দেশের মহিলাদেরকে নিয়ে। আর মহিলারা বেসিক্যালি অনেস্ট হয়। ওনারা সংসারে, যাই হোক, সংসারের দেখাশোনার জন্য পরিশ্রমের সাথে টাকা যদি ওনাদের হাতে থাকে এই সংসার অবশ্যই উপরে উঠবে। কিন্তু জুলাই আগস্টের আন্দোলনে দেখা গেল মহিলারাই সবার আগে ওনার এগেইনস্টে। হাউ কাম? অবশ্যই এটার কারণ আছে, আমরা এটা পেয়েছি। যারা মিটিকুলাস প্ল্যান করেছে শেখ হাসিনার বিরুদ্ধে, ওরা প্রচুর পয়সা ঢেলেছে মহিলাদের পিছনে। আমি আমার এই ভিডিওতে কিছু ফটো দেখাবো, দেখবেন প্রতিটা মিছিলে মহিলারা, শিক্ষিত মহিলাদের সমাজকে নিয়ে আসছে মিছিলের আগে। ওদের পিছনে টাকা ছাড়া হয়েছে, সেই ডকুমেন্টও আছে আমাদের কাছে। আপনি ইউএস স্টেট ডিপার্টমেন্টের যে ডকুমেন্ট লিক হয়েছে বাংলাদেশের কালার রিভলিউশনের জন্য, এরা বিভিন্ন মহিলাদের সংস্থায় পয়সা দিয়েছে, ড্যান্স স্কুলে, আর্ট স্কুলে, এইভাবে পয়সা দিয়ে আস্তে আস্তে মহিলাদেরকে রাস্তা। আমি একটা এক্সাম্পল দিই। একটা মেয়ে আন্দোলনের সময় বলছে, একটা মেয়ে, উনি বলতেছিলেন যে অস্ট্রেলিয়ার একটা মেয়ে যদি জন্মে নেয় আর বাংলাদেশে নেয়, বাংলাদেশের মেয়ের সেই সুযোগ নাই। কিন্তু উনি বুঝতে পারতেছে না দিস ইজ বাংলাদেশ, আমাদের পার ক্যাপিটা ইনকাম কত। শেখ হাসিনা ক্ষমতায় আসার পূর্বে এটা ছিল $500। অস্ট্রেলিয়ার শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমে সেটা $2400-2500 হয়েছে। ওয়েজ অস্ট্রেলিয়ার পার ক্যাপিটা ইনকাম 30,000। যাই হোক, এখন দেখেন মহিলারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে, আপনারা এই ফটোগুলো দেখেন। আর ফটোর পরেই
ফটো গুলো দেখেন। এখন দেখলেন আপনারা প্রতিটা এই আন্দোলনের অগ্রভাগে এই ছবির নায়িকা, ফিল্ম অ্যাক্ট্রেস বা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী সবাই মহিলারা আগে। আর এখন দেখেন কি হচ্ছে, মধ্যে কোনো মহিলা প্রবেশ করবে না। আমরা দোকানদার ভাইয়েরা কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না। আমাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে প্রত্যেক দোকানের সামনে পর্দার ব্যবস্থা রাখতে হবে এবং সেই পর্দা প্রত্যেক নামাজের সময় ঝুলিয়ে দিতে হবে। অর্থাৎ প্রত্যেক নামাজের সময় বেচা কিনা বন্ধ থাকবে। দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। যদি কোনো মহিলা আসে, আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দিব। তাদের কাছে আমরা কোনো কিছু কেনা বেচা করব না। সবাই দ্বীনি স্বার্থে নিজের আখেরাত গড়ার জন্য সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখবো। এই ঘোষণা আমরা তাদেরকে শুনিয়ে দিব। এখানে আমরা সব অর্জনের জন্য, সব কামাই করার জন্য এসেছি। হ্যাঁ, আমাদের দুনিয়াবি ফায়দা হবে, বেচা কিনা করব, হালাল ব্যবসা করব, কিন্তু কোনো গুনাহের কাজে জড়ানো যাবে না। দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে এটা বন্ধ করতে হবে। হাতি নেক্সট টাইমে যেন না পাওয়া যায়, আমরা খেয়াল রাখবো। আপনারা একটু দেখেন দেখেন একটা মেয়েকে এই যে জোর করে নিয়ে যাচ্ছে, দেখেন এই যে ঢুকিয়ে ফেললো একটা মেয়েকে, আবার মেয়েটা জোর করে যে পালিয়ে এসেছে। দেখেন, অর্থাৎ মেয়েদের অবস্থান এখন কোন পর্যায়ে গেছে। আপনাদেরকে সেই দিন দেখিয়েছিলাম, প্রকাশ্য একটা মেয়ের ওড়না টেনে নিয়ে যাচ্ছিল এবং সন্ত্রাসীরা তাকে ধাওয়া দিচ্ছিল, সবার সামনে কেউ কিছু বলছিল না। এই মেয়েটার সাথেও ঠিক একই আচরণ করছে। দেখেন, কোলে তুলে ফেলেছে, এই যে কোলে তুলে মেয়েটাকে ভিতরের রুমে ঢুকিয়ে নিচ্ছে। তাহলে এই যে স্বাধীনতার জন্য, এই দেখেন মানুষ রাস্তা দিয়ে যাতায়াত করছে, এদিক দিয়ে একজন তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে চাপাতে নিয়ে, আর দু তিনজন তাকে রুমে ঢুকিয়ে ফেলেছে। অর্থাৎ প্রকাশ্য দিবালোকে যে এই মেয়েদেরকে যেইভাবে হেনস্থা নির্যাতন করছে। কক্সবাজারে কয়েকদিন আগে দেখেছি এক মেয়েরা একা ঘুরতে গেছে, তাদেরকে নির্যাতন করতে। মহিলাদের উনারা যে আন্দোলন করে সুন্দর সাজানো না বুঝে, সেটা এই আন্দোলনটাকে অনেকে ফটোশুট আন্দোলন বলে সেজে গুজে এসে এইখানে জিন্দাবাদ মুর্দাবাদ দিয়ে দেশের 12টা বাজিয়ে ফেললেন। এখন আপনারা কি করবেন? এই যে ভিডিও দুটো দেখলেন, ঘর থেকে উঠায় নিয়ে গেছে, আবার মহিলাদের উপরে নিয়ম, যে নতুন নিয়ম জারি করছে আপনাদের আন্দোলনের ফসল। দেন আমার কথা হলো, এনজয়। এটা আপনারাই চেয়েছেন, আপনাদেরই আন্দোলনের ফসল। এনজয়, এনজয়, এনজয়। ভালো থাকবেন।